হজে গিয়ে মানুষ বুদ্ধি নয়, আল্লাহ পাকের হুকুমের গোলাম একথায় দেখায়। কোনো মানুষ সেখানে বুদ্ধি খাটাইয়ে বলে না পাথর নিক্ষেপ করছি, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো শয়তানকে দেখেছে, আমি তো দেখছি না, কাজে পাথর কাকে মারবো? কোন মানুষ যদি বুদ্ধি খাটাইয়ে বলে এখানে হাজারার পানি ছিল না, সন্তান মারা যাচ্ছে, দৌড়েছেন, আমার দৌড়ানোর কি দরকার আছে, আমার তো সন্তান পানি না খেয়ে মারা যাচ্ছে না, নাউজুবিল্লাহ। এখানে মানুষ বুদ্ধির গোলাম শয়তান, সেই জায়গায় মানুষকে ধোঁকা দিতে পারে। কিন্তু আল্লাহর বান্দারা যখন সেই জায়গায় জমরাতে পাথর মারে, আল্লাহ পাক কুদরতি ভাবে হাজীদের প্রতিটি পাথর শয়তানের মুখেই নিক্ষেপ করে। শয়তানের সেদিন এই জন্য শয়তান, হাদিস শরীফে আছে, আজকের দিনে এই জায়গায় শয়তানকে যত লাঞ্ছিত মনে হয় অন্য কোনো দিন, আরফার দিনে এবং জমরাতের মধ্যে যত লাঞ্ছিত মনে হয় অন্য কোনো দিন শয়তানকে তো লাঞ্ছিত হতে দেখা যায় না। কারণ আল্লাহ পাক রাস মহব্বত নিয়ে 20 থেকে 30 লাখ মানুষ সারাদিন তার মুখে পাথর মারে, সেই জায়গায় পাথর নিক্ষেপ করে। সেখানে প্রত্যেকে দেখুন পাথর কোড়াচ্ছে, ধনী গরিব, আমির ফকির, রাজা প্রজা, শাসক শাসিত, কালো সাদা সবাই এই কাজটি করছে। হজ আমাদেরকে বুদ্ধির গোলামি ছেড়ে আল্লাহ পাকের হুকুম মানতে শেখায়। আরাফাতে যায়, মুজদালিফাতে আসে, যে এখানে মানুষ যদি বলে জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, মাগরিবের টাইমে, এশার টাইমেই পড়েছি, আজকের দিনে কেন মাগরিব কাজা করব না, এখানে বুদ্ধি নয়, আল্লাহ পাকের হুকুম মানাটাই হলো দিন। এই জন্য সারা জিন্দেগি যে মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়েছে, তাকে আজকে মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ার অনুমতি নেই, তাকে অবশ্যই সেটা এশারের সাথেই পড়তে হয়। মুজদালিফায় গিয়ে এখানে হুকুম মানতে হয় আল্লাহ পাকের। কোন মানুষ বুদ্ধি দেখায় বলে না এখানে মিনাতে অবস্থান করে লাভ কি, আমি তো আর ওই যে কাবা শরীফে থাকলে 1 লাখ রাকাত সওয়াব পাই না, এখানে বুদ্ধি চলবে না, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। এই জন্য যে হাজি কিছুক্ষণ আগে যাকে কাবা শরীফ দেখা যায় বাইতুল্লাহ তাওয়াফ করছে, কিছুক্ষণ পরে তাকে মিনায়, আবার তাকে আরাফাত, রাতের মুজদালিফায়, আবার মিনায়, তার কোনো এখানে ক্লান্তি নেই, এখানে যেন আল্লাহ পাকের হুকুম মেনে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছে। হজ আমাদেরকে শেখায় আল্লাহ পাকের হুকুম মানতে, জীবনে আমাদের পথে চলায় শুধু ওখানে পাথর নিক্ষেপ করলে হবে না, আমাদেরকে শেখায় সেই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাকের হুকুম মানার পথে শয়তান বাধা হয়েছিল, শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। হাজী সাহেব মক্কা শরীফে গিয়ে যে শয়তানের মুখে পাথর নিক্ষেপ করেছে, সে লোকটি যদি এখানে এসে পৃথিবীর নানা জায়গায় এসে শয়তানের কাছে পরাজিত হয়, কারণ আমাদেরকে শেখায় ওখানে যেমন শয়তান বাধা দিয়েছে, জীবনের পরতে পরতে, জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি মুহূর্তে শয়তান বসে নেই আমাদেরকে বাধার সৃষ্টি করে। কাজে ওই মানসিকতা, ওই তেজস্বিতা, ওই শক্তি উদ্যম নিয়ে যেখানে শয়তান গুনাহের হাতছানি দেয়, সেই জায়গায় শয়তানকে বলতে হবে না তোমাকে ওই জায়গায় পাথর মেরেছি, এখানে শয়তানকে ধিক্কার জানিয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করতে হবে। বাংলাদেশে এবারে গড় আয়ু 60-এর পরেই হয়, 50-এর পরে 60-এর পরে, বিশাল ব্যবধান। কাজে এটাকে যেন পেছানো না হয় নানা অজুহাত দিয়ে, কারণ হাদিস শরীফে আছে কোনো মানুষ হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে এরপরে মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কোনো পরোয়া করি না সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরো। তার মানে একটি বড় গুরুত্বপূর্ণ বিধান। প্রতিবক্ত নামাজের কেবলামুখী যখন হয়, একজন মুমিনের অন্তরের পর্দায় সে মক্কা শরীফ অবস্থিত, কালো গেলাফ আচ্ছাদিত, নূর স্নিগ্ধ আল্লাহ পাকের ঘরের কথা তার মনের পর্দায় ভেসে ওঠে। এবং যারা গেছেন তারা নিঃসন্দেহে নামাজের সময় আল্লাহ পাকের সামনে হুজুরির সাথে সাথে কাবা শরীফের কথাটিও তারা মনে রাখে। এই জন্য দুই একটি কথা বল আল্লাহ পাক যেন ইসলামের এই ইশকপূর্ণ আল্লাহ পাকের মহব্বত ভালোবাসায় শিখত ইবাদত সম্পর্কে আমরা ধারণা লাভ করি, উৎসাহিত হই। যাদের উপর ফরজ হয়েছে তারা যেন দেরি না করে, কাল বিলম্ব না করে।
আমাদের দেশে প্রচলিত রেওয়াজের মধ্যে একটি রেওয়াজ হলো, ছেলের উপর হজ ফরজ হলো, মা বাবা হজ এখনো করেনি বলে নিজেও হজ করে না, এটা ইসলামের সঙ্গে যায় না। মা বাবার উপর যদি হজ ফরজ না হয়, ছেলে মা বাবার হজের জন্য অপেক্ষা করতে হবে, এটা ইসলামে কোথাও নেই। যার উপর ফরজ সেই পড়বে। মা বাবা নামাজ পড়ে না বলে কোনো মানুষ নামাজ পড়ে না এরকম তো পাওয়া যায় না। আমার বাবা নামাজ পড়ে না, আমিও পড়বো না, এটা তো হয় না। নামাজ যেমন আলাদা আলাদা প্রত্যেকের উপর ফরজ, হজটাও আলাদা আলাদা পৃথক বা প্রত্যেকের উপর ফরজ। কেউ মেয়ের বিয়ে, বোনের বিয়ের জন্য পিছিয়ে রাখে, একেবারে অনুচিত। এই জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় দোয়া করা, এখন সামর্থ্য আছে ফরজ হয়ে গেছে আদায় করা। যদি সামর্থ্য আছে হজ করেনি, পরবর্তীতে সামর্থ্য নেই, জিম্মায় তো রয়ে গেল, গুনাহগার হবে। মুআজ্জাজ হাজিরিন, সে বাইতুল্লাহ, উলামায়ে কেরাম বলেন তিনটা জিনিসের ক্ষেত্রে মানুষ কখনো বিরক্তি অনুভব করে না। নীল আকাশের দিকে চেয়ে থাকা এবং কাবা শরীফের কালো গিলাফের দিকে চেয়ে থাকা, আর জীবনের তৃতীয় আরেকটি নাম হলো পানি। সারা জীবন পানি পান করে, তবে একজন মানুষ খুঁজে পাওয়া যায়নি 50 বছর পানি খেলাম, পানির ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। পানি, আসমানের নীল, যে নীল আকাশ, এটি দেখা এবং কাবা শরীফ, এমন একটি কাবার মহব্বত। মূলত এটি আল্লাহ পাকেরই মহব্বতের কারণে কাবার মহব্বত। উলামায়ে কেরাম বলেন হজ আগা গোড়া পুরোটাই হলো আল্লাহ পাকের আশিকিনদের ইবাদত। আল্লাহ প্রেমিক, খুদা মজনু, সে আল্লাহ পাকের আশিকিনদের সরদার ইমাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কারণে হজের অনেক বিষয়গুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ত্যাগ, এর সাথে স্মৃতি বিজড়িত। আজকাল তো বাইতুল্লাহর সফর অনেক সহজ হয়ে গেছে। আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগের কথাও যদি কল্পনা করে, এটি কোনো সফরই না। 2-2.5 মাস সাগর পথে জিদ্দা যাওয়া, জিদ্দা থেকে মক্কায় 3 দিনে যাওয়া, এরপরে ফিরতে 2-4 মাস, সব মিলিয়ে পুরো বছর। কিন্তু এখন মানুষ 2-4 ঘন্টায় যায়। আল্লাহ পাক অনেক আসান করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ নির্মাণের ঘোষণা দেন, বাপ বেটা মিলে নির্মাণ করেন। ওয়াইদ ইব্রাহিমুল কওয়াইদ, এবং পৃথিবীর এত বড় মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নির্দেশে এত বড় আমল করেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মোটি অহংকার, গর্ব, দম্ভ দেখাননি। আমাদের সমাজে যেটি হয়, কোন একটি মসজিদ করলে, মাদ্রাসা করলে, বড় কিছু অর্জন হলে বুক ছেতিয়ে মানুষকে বলে বেড়ায়, এই কাজটি আমি করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কাজ করার পরে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ কবুল করো। কাজে আমাদের উচিত হবে নেক কাজ করার পরে এ সংখ্যা মনে লালন করা। আল্লাহ আমল করার তুমি তৌফিক দান করেছো, তবে আমল করা ক্ষেত্রে আমার কোনো কৃতিত্ব নেই, মালিক যদি তুমি কবুল না করো। এই জন্য আমল করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়াও করা, কারণ আল্লাহ পাক বলেছেন প্রত্যেকের আমল কবুল হয় না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধু নেককার, পরহেজগার, খোদাতরস তাদের ইবাদতই আল্লাহ পাক কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জাবল আবু কুবাইস, মক্কার সবচেয়ে উঁচু পাহাড়, এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও, জনমানববিহীন প্রান্ত, সবুজ নেই, গাছপালা নেই,
এমন একটি জায়গায় ঘোষণা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন আমার এই আওয়াজ, এই ডাক কে শুনবে? রব্বুল আলামিন বলেন ইব্রাহিম ডাক দাও, আওয়াজ দাও। এখনকার পৃথিবীর মানুষ না, কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের কানে কণ্ঠে পৌঁছে দেয়া সেটা আমি রব্বুল আলামিনের দায়িত্ব। তাফসীর কারকরা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষের কানে শব্দটুকু পৌঁছে দিয়েছেন এবং যারা সে ডাকে লব্বাইক বলেছে তারা জীবনে কোনো না কোনো একবার সে মক্কায় গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে লক্ষ হাজিরা এক সুরে এক তালে এক ছন্দে এক পোশাকে মক্কার আকাশ এই যে মুখরিত আকাশ, মক্কার আকাশ দেখে মুখরিত এক কণ্ঠে যারা ইব্রাহিম আলাইহিস সালামের সে ডাকে সাড়া দিয়েছিলেন জীবনে তাদের প্রত্যেক কোনো না কোনো বার সেই জায়গায় হাজিরা দেবার তৌফিক হয়। ওয়াযিন ফিন নাস বিল হজ্জি আতুকা রিজালা। এই বাইতুল্লাহর সফর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা যদি আমরা শুনি আমাদের যে সফর বুঝে আসবে যে আমাদের সফরটা কত আরামদায়ক হলো আর কত কুরবানি দিয়ে তারা সফর করেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার বাড়ির সামনে এক পঙ্গু প্রতিবন্ধী যুবক নিজের পার উপর ভর করে এবং নিজের নিতম্বের উপর ভর করে, তার ছিল না ঘোড়া, এভাবে করে যাচ্ছিল মক্কার পথে। জিজ্ঞেস করলাম কোথায় হজ? একটি ঘোড়া বা উটের প্রস্তাব করলাম। এই যুবক আমার দিকে চোখ রাঙিয়ে বলে আমি গোলাম, মালিকের সামনে এভাবেই যেতে চাই, ঘোড়ায় চড়ে নয়। গোলাম মালিকের সামনে ছোট হয়েই যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে বছর আমারও হজ করার তৌফিক হয়। জমরাত যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, দেখলাম কিছু মানুষ ভিড় করেছে। মাঝখানে এক যুবক একটু আগে ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করলাম এই যুবককে, ভালো করে দেখলাম সেই যুবক যে আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আজ থেকে 3-4 মাস আগে। তাদেরকে বললাম এই যুবক মৃত্যুর আগে কি বলেছে? তারা বললেন এই যুবক আল্লাহ পাকের কাছে এক আজীব একটা ফরিয়াদ দরখাস্ত করে। এই যুবক বলে রব্বুল আলামিন তাওয়াফ করেছি, মিনায় অবস্থান করেছি, আরাফাতেও হাজিরা দিয়েছি, মুজদালিফায় অবস্থান করেছি, 10 তারিখে মিনায় আসছি পাথর নিক্ষেপ করতে তোমার নির্দেশ। এই পাথর নিক্ষেপ করার পরে তুমি হাজিদেরকে বলেছো পশু কুরবানি করতে, ছাগল দুম্বা ইত্যাদি। রব্বুল আলামিন আমি তো গরিব অভাবী, পশুর জান দেবার সামর্থ্য আমার নেই, মালিক তুমি আমার জানটাই কবুল করো, আমার জান কবুল করো। আল্লাহ পাক এই ডাকে সাড়া দেন এবং রব্বুল আলামিন ছাগল বা দুম্বা জন্তুর নয় সেই যুবকের জান ওই জায়গায় কবুল করেন। এটি সফর। কিন্তু আজকাল মানুষ হজের জন্য 5-6 ঘন্টা বাস আসতে দেরি, বিমান ডিলে, কত বিজু করে। যদি আমরা ইশক মোহাব্বতের আল্লাহ পাকের সে মোহাব্বতের কথা লালন করে দিলে, বড়দের কথাগুলো ভাবি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ হজ আমাদের জন্য যাওয়াটা কত সহজ করে দিয়েছেন। হ্যাঁ, পয়সা কড়ির বিষয় আল্লাহ পাক যাদের সামর্থ্য নেই তাদের উপর ফরজ করেননি, যাদের সামর্থ্য আছে তাদের জন্যই ফরজ করেছেন, যেন মোহাব্বতের সাথে করা, এরই দেরি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'un ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি একবার ভাগ্যে জোটে তার একমাত্র প্রতিদান জান্নাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ যদি হজ করে আসে বাসা বাড়িতে ঢোকার আগে তার কাছে দোয়া চেয়ে না। কবুল হওয়া হাজির যে কোনো দোয়া আল্লাহ পাক কবুল করেন। আগে এটি নিয়ম ছিল, হাজী সাহেবদের ইস্তেকবাল হতো, পথে দোয়া করে চেয়ে নিতেন। এবং যেই জায়গায় যাওয়া হয় এটি বরকতপূর্ণ জায়গা। মুআজ্জাজ হাজিরিন, হজের বড় শিক্ষা হলো যেখান থেকে মানুষ মৃত্যুর কথা ভাববে, তাওহীদের সবক নেবে, একত্ববাদে। শুধুমাত্র এক ফালি কাপড়, এই যে জোড়া কাপড় ইহরাম,
যেখানে পকেট নেই, সেলাই যুক্তও নয়, এই যে সাদামাটা কাপড় নিয়ে উলামায়ে কেরাম বলেন হাজিরা যখন সফর করে মানুষকে আখিরাতের দীর্ঘ সফরের কথা স্মরণ করে দেয়। একজন হজ উমরাকারী যদি মনে আখিরাতের সফরের কথাই স্মরণ করে হজ উমরা করে, সে প্রতিটি পদক্ষেপে ইবাদতের মধ্যে অপার্থিব স্বাদ, এক মজা পাবে। কারণ তালবিয়া আল্লাহ পাকের দরবারে যে একজন হাজী বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মালিক আমি হাজির, তুমি লা শরীক, রাজত্ব নিয়ামত ক্ষমতা তোমার জন্যই সাজে, অন্য কারোর জন্য নয়। মনের গভীর থেকেই যদি কথাগুলো বলে তাহলে সে হজ উমরার প্রতিটি পদক্ষেপে স্বাদ পাবে। কারণ তারা আল্লাহ পাকের মেহমান, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাদিস শরীফে আছে তারা আল্লাহ পাকের অতিথি। এই জন্য বর্তমান তাদেরকে সেই জায়গায় দয়ুফুর রহমান বলা হয়। হাজিদের একটি বড় শব্দ হলে সেই জায়গায় পরিচিত আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের রাস্তায় আছে। হাদিস শরীফে আছে 3 শ্রেণীর মানুষের আল্লাহ পাক গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে। তন্মধ্যে যারা হজে যায়, উমরায় যায়, আল্লাহ পাক তাদের নিশ্চয়তা গ্যারান্টি দিয়েছে নিরাপত্তা। এবং হজ উমরার কারণে কখনো দারিদ্র আসে না, মানুষ টাকা পয়সার ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ উমরা ইয়ানফিয়ানিল ফাকর, এটা দারিদ্র দূর করে। জীবনে যদি চায় বরকত, বড়রা বলেন হজ উমরা। তবে হজ উমরা ফরজটা গুরুত্বপূর্ণ, নফলের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। উলামায়ে কেরাম বলেন যদি এমন কিছু বিষয় থাকে যেখানে শরীয়ত বলে এই জায়গায় খরচ করা, তাহলে সেই জায়গায় নফল হজের চেয়ে শরীয়ত যে জায়গায় খরচ করতে বলে, যেমন অভুক্ত প্রতিবেশী আছে, না খেয়ে থাকার আত্মীয় স্বজন আছে, যদি এইরকম আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে অভুক্ত রেখে না খেয়ে রেখে শুধুমাত্র নফল হজ করা, ইসলাম কখন এটাকে গুরুত্বপূর্ণ বলেনি। অথবা ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যাংক কোটি টাকা পাবে, শত কোটি টাকা পাবে, অথবা মানুষ তার কাছে কোটি কোটি টাকা পাবে, ঋণের বোঝা মাথায় নিয়ে কখনো ইসলাম বলেনি নফল হজ করতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগিরিদ, তিনি তার সঙ্গী শাগিরিদ নিয়ে হজে যাচ্ছিলেন। আর পথে এক গ্রামে অবস্থান করলেন। জনপদে যখন দেখেন এক ছোট বাচ্চা ওই যে ডাস্টবিন থেকে, ময়লা আবর্জনার জায়গা থেকে একটা মরা মুরগি নিয়ে যাচ্ছে, দেখে জিজ্ঞেস করলেন কেন তোমরা এটি নিয়ে যাচ্ছ? এই বাচ্চা জিজ্ঞেস করলেন, বলো আমাদের বাড়িতে কয়েকদিন ধরে কেউ কিছু খাচ্ছে না, আমাদের এটি ছাড়া কোনো কিছুই নেই, এই জন্য এই মরা মৃত্যু মুরগিটা নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন যে পুরো গ্রামের মানুষগুলো না খেয়ে আছে, অভুক্ত, দুর্ভিক্ষে চলছে। তখন তিনি নিজের সঙ্গীদেরকে বললেন হজে যাব না, সমস্ত পয়সাগুলো এই অভুক্ত মানুষকে খাওয়াবো, আমরা ফিরে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথা আমাদেরকে বোঝায় যে সমস্ত জনপদে অথবা আশেপাশে না খেয়ে মানুষ আছে, সেই জায়গায় নফল হজ উমরা নয়, বরঞ্চ ওই সমস্ত না খেয়ে থাকা অভুক্ত মানুষের পেটে খাবার দেওয়াটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের হবে। আরবিতে একটি প্রবাদ আছে, লোকমাতুন ফি বতনে জায়া খায়রুম বিন বেনায় আলফে জামিয়া, হাজার মসজিদ নির্মাণের চেয়ে অভুক্ত মানুষের পেটে খাবার দেয়া আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। এই কারণে হাদিস শরীফে এই কথাটি বারবার জোর দেওয়া হয়েছে, অভুক্ত মানুষকে খাওয়ানো। খায়ের হাজিরিন, হজের ক্ষেত্রে কাল বিলম্ব করতে নেই। যাদের উপর ফরজ হয়েছে যদি মৃত্যুর আগে আদায় করা সম্ভব না হয়, ওসিয়ত করে যাবেন, অথবা গুনাহগার হবে। যদি তার সম্পদের 1/3 যদি হজের জন্য যথেষ্ট হয়, তার এই ওসিয়ত কার্যকর হবে। যদি 1/3, 3 ভাগের 1 ভাগ। এই ইশক আল্লাহ পাকের মহব্বতের ইবাদত সম্পর্কে যারা যায়নি তারা বুকে স্বপ্ন লালন করবে। কারণ আল্লাহ পাকের কাছে যদি চায়, আল্লাহ পাকের কাছে কেউ চেয়ে খালি হাতে ফেরত আসে না। যারাই চাইবে এবং ইতিবাচক ধারণা নিয়ে আনন্দ আব্দিবি আশা করে যে আল্লাহ পাক জীবনে কোনো না কোনো সময় আল্লাহ পাক তাকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারাতুল হারামাইন, সেই জায়গায় যাওয়ার তৌফিক নসিব করবেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে বহু মানুষ আছে বিত্তবান, পৃথিবীর নানা দেশ ঘুরে বেড়ায়, হজটাকে পিছিয়ে রাখে, এখনো যাওয়া হয়নি। অনেক বড় লোক বিত্তবান, যাদের সম্পর্কে আছে যে জিন্দগিতে মক্কা শরীফ যায়নি, বড় দুর্ভাগ্যের বিষয়। তারা বলেছে আগামী বছর, নেক্সট ইয়ার, কখনো হয়নি।
আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। আর হজ যদি একবার কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জা ওয়া লাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, হজ যদি কবুল হয়ে যায় তাহলে আজকের দিনে জন্ম নেওয়া শিশুর যেমন কোনো গুনাহ নেই, হজ থেকে ফিরে আসা ওই লোকটির কোনো গুনাহ নেই, নতুন জীবন নতুন অধ্যায় শুরু হয়। বাকিটা শুধু তৌহিদের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক নবায়ন হলো, এই বাকি সময়টুকু এভাবেই কাটাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের ডিটেইলস কিভাবে করা হবে এটি ইজতিহাদ উলামায়ে কেরামের বুদ্ধির উপরে ছেড়ে দেওয়া হয়নি, বরং বাস্তবিক প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম থেকে শুরু করে ইহরাম খোলা পর্যন্ত প্রতিটি বিষয় সুস্পষ্ট বলেছেন। যারা জীবনে একবার হজ করে তাদের কাছে খুবই সহজ, হজ মূলত কোনো জটিল কঠিন বিষয় না। 8 তারিখে ইহরাম পরে 9 তারিখ আরাফাতে যায়, রাতের মুজদালিফায় থাকি, 10 তারিখ পাথর মেরে ইহরাম করে ফেলে, বাকি 2 দিন কাজ করে, এইটুকু। কিন্তু এই 2-3 দিনের মধ্যে যে ইবাদত বন্দেগী করে সব ইবাদতের মধ্যে তাওহীদ, শিরিক মুক্ত ঈমান এটি শেখায়। কোনো মানুষ হজ থেকে আসার পরে যদি শিরিকি জড়ায়, আল্লাহ পাকের আসনে কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বকে বসিয়ে সেই জায়গায় যে পূজা অর্চনা শুরু করে, আল্লাহ পাক এটি মোটেও বরদাস্ত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এইজন্য হজের যে তালবিয়া পড়া হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানেই আছে লা শারীকা লাক। ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুল মুওয়াহ্হিদিন বলা হয়, তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাজেরা সেই জায়গা থেকে তাওহীদের শিক্ষা নিয়ে গোটা পৃথিবীতে এটি ছড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ছাত্র আজিজ তালেবা সবাই জানে, কিন্তু সাধারণ মানুষগুলো যেহেতু তাফসিরে বারবার পড়ে, আমরা আমাদের মুআজ্জিজ সাধারণ মুসলমান ভাইদের জন্য সংক্ষেপেই বলি যে হজে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার সম্পর্কটা কিভাবে জোরদার হয়। জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নানাভাবে পরীক্ষা করেন, প্রত্যেক পরীক্ষা উত্তীর্ণ হন, একটির পর একটি কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেন এক জায়গা থেকে এক জায়গা, সেই জর্দান থেকে ইরাক, ইরাক থেকে মিশর, মিশর থেকে সিরিয়া, এই যে দীর্ঘ হিজরত আর হিজরত। এবং সেই হিজরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন সিরিয়া সবুজ শ্যামল জায়গায় বুঝি থাকবার অনুমতি হবে, কিন্তু বললেন না, তোমার এই স্ত্রী কোলের বাচ্চাকে নিয়ে সে মক্কা শরীফ, যেখানে সূর্য আগুন ঝরায়, যেখানে খালি পায়ে মাটিতে পা রাখা পাথরে যেন পা পুড়ে ফেলে, যেখানে গরম হাওয়াগুলো মানুষের শরীরকে জ্বলসে দেয়, এমন একটি জায়গায় বললেন যে তোমার কোলের বাচ্চাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের পরম বন্ধু, সময় হিজরত করেন মক্কায়, আবার এখানে থাকবার অনুমতি দেওয়া হয়নি, তোমার স্ত্রী সন্তানকে রেখে চলে যাও। এবং সেটিও ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিলেন। স্ত্রীর বারবার অনুরোধ, পিছনের দিকে চেয়ে তাকাননি, বলেন আল্লাহ পাকের হুকুম, বললেন তাই। এই মক্কা শরীফে একজন মা তার সন্তান ছাড়া আর কেউ নেই। বুদ্ধির নেতৃত্ব কর্তৃত্ব মানুষ অনেক দিন মেনেছে, হজে গিয়ে মানুষ বুদ্ধি নয়, আল্লাহ পাকের হুকুমের গোলাম একথায় দেখায়। কোনো মানুষ সেখানে বুদ্ধি খাটাইয়ে বলে না পাথর নিক্ষেপ করছি, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো শয়তানকে দেখেছে, আমি তো দেখছি না, কাজে পাথর কাকে মারবো। কোনো মানুষ যদি বুদ্ধি খাটাইয়ে বলে এখানে হাজারার পানি ছিল না, সন্তান মারা যাচ্ছে, দৌড়েছেন, আমার দৌড়ানোর কি দরকার আছে, আমার তো সন্তান পানি না খেয়ে মারা যাচ্ছে না, নাউজুবিল্লাহ। এখানে মানুষ বুদ্ধির গোলাম, শয়তান সেই জায়গায় মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর বান্দারা যখন সেই জায়গায় জমরাতে পাথর মারে, আল্লাহ পাক কুদরতি ভাবে হাজিদের প্রতিটি পাথর শয়তানের মুখেই নিক্ষেপ করে। শয়তানের সেদিন এই জন্য শয়তান, হাদিস শরীফে আছে, আজকের দিনে এই জায়গায় শয়তানকে যত লাঞ্ছিত মনে হয় অন্য কোনো দিন, আরফার দিনে এবং জমরাতের মধ্যে যত লাঞ্ছিত মনে হয় অন্য কোনো দিন শয়তানকে এত লাঞ্ছিত হতে দেখা যায় না। কারণ আল্লাহ পাক রেশ মহব্বত নিয়ে 20 থেকে 30 লাখ মানুষ সারাদিন তার মুখে পাথর মারে, সেই জায়গায়
পাথর নিক্ষেপ করে। সেখানে প্রত্যেকে দেখুন পাথর কোড়াচ্ছে, ধনী গরিব, আমির ফকির, রাজা প্রজা, শাসক শাসিত, কালো সাদা সবাই এই কাজটি করছে। হয় আমাদেরকে বুদ্ধির গোলামি ছেড়ে আল্লাহ পাকের হুকুম মানতে শেখায়। আরাফাতে যায়, মুজদালিফাতে আসে, যে এখানে মানুষ যদি বলে জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, মাগরিবের টাইমে এশার টাইমেই পড়েছি, আজকের দিনে কেন মাগরিব কাজা করব না, এখানে বুদ্ধি নয়, আল্লাহ পাকের হুকুম মানাটাই হলো দিন। এই জন্য সারা জিন্দেগি যে মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়েছে, তাকে আজকে মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ার অনুমতি নেই, তাকে অবশ্যই সেটা এশারের সাথেই পড়তে হয়। মুজদালিফায় গিয়ে এখানে হুকুম মানতে হয় আল্লাহ পাকের। কোনো মানুষ বুদ্ধি দেখায় বলে না এখানে মিনাতে অবস্থান করে লাভ কি, আমি তো আর ওই যে কাবা শরীফে থাকলে 1 লাখ রাকাত সওয়াব পাই না, এখানে বুদ্ধি চলবে না, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। এই জন্য যে হাজি কিছুক্ষণ আগে যাকে কাবা শরীফ দেখা যায়, বাইতুল্লাহ তাওয়াফ করছে, কিছুক্ষণ পরে তাকে মিনায়, আবার তাকে আরাফাত, রাতের মুজদালিফায়, আবার মিনায়, তার কোনো এখানে ক্লান্তি নেই, এখানে যেন আল্লাহ পাকের হুকুম মেনে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছে। হজ আমাদেরকে শেখায় আল্লাহ পাকের হুকুম মানতে, জীবনে আমাদের পথে চলায় শুধু ওখানে পাথর নিক্ষেপ করলে হবে না, আমাদেরকে শেখায় সেই জায়গায় যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাকের হুকুম মানার পথে শয়তান বাধা হয়েছিল, শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। হাজী সাহেব মক্কা শরীফে গিয়ে যে শয়তানের মুখে পাথর নিক্ষেপ করেছে, সে লোকটি যদি এখানে এসে পৃথিবীর নানা জায়গায় এসে শয়তানের কাছে পরাজিত হয়, কারণ আমাদেরকে শেখায় ওখানে যেমন শয়তান বাধা দিয়েছে, জীবনের পরতে পরতে, জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি মুহূর্তে শয়তান বসে নেই আমাদেরকে বাধার সৃষ্টি করে। কাজে ওই মানসিকতা, ওই তেজস্বিতা, ওই শক্তি উদ্যম নিয়ে যেখানে শয়তান গুনাহের হাতছানি দেয়, সেই জায়গায় শয়তানকে বলতে হবে না তোমাকে ওই জায়গায় পাথর মেরেছে, এখানে শয়তানকে ধিক্কার জানিয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, হজ শেখায় একথা আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, কারণ মহব্বত এমন একটি বিষয়, সেই জায়গায় মোটেও কেউ মানুষের ভালোবাসায় অংশীদারিত্ব পছন্দ করে না। সোজা কথা, সংক্ষেপেই বলছি, সময় ফুরিয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসার জায়গায় পার্টনারশিপ পছন্দ করে না। মানুষের ভালোবাসায় যদি এত সেনসিটিভ হয়, সংবেদনশীল হয়, বান্দার অন্তরে আল্লাহ পাকের প্রতি মহব্বত, সেই জায়গায় আল্লাহ পাক অংশীদারিত্ব, পার্টনারশিপ আল্লাহ পাক বরদাস্ত করেন না। যে ছোট বাচ্চা কোলে ধীরে ধীরে বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই ছোটাছুটি করছেন, আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে বাচ্চার প্রতি ভালোবাসা অনেক। আল্লাহ পাক ইব্রাহিম খলিল, তোমার অন্তরে এই বাচ্চার অনেক ভালোবাসা, কাজে সে পরীক্ষাটাও হোক, আমার ভালোবাসার সাথে তোমার সন্তানের ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেটা আমি দেখব। আল্লাহ পাক আগে থেকেই জানেন, কিন্তু পরীক্ষা নিলেন, তুমি এই সন্তানকে অনেক ভালোবাসো, বুড়ো বয়সে পাওয়া, 90 বছর বয়সে পাওয়া, চোখের পানি ফেলে পাওয়া, আর একমাত্র সন্তান, সে সন্তানকে বলা হলো জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বুল আলামিন তোমার হুকুমের সামনে মাথা মধ্যে মেনে নিয়েছে সন্তানকে। সেই ঘটনা আমাদের সামনে আছে। সন্তান আগামী দিনের নবীর সন্তান, ইয়া আবতি ফাআল তুমার। তাহলে এই বোঝা যায় যে আল্লাহ পাকের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য প্রয়োজনের সন্তানের গলায় ছুরি চালিয়ে হলেও ইব্রাহিম আলাইহিস সালাম সে হুকুম মেনে নিয়েছেন মাথা পেতে। আল্লাহ পাকের উদ্দেশ্য সন্তানকে জবে করা নয়, কোনো বাবার হাতে সন্তান খুন করা নয়, মূলত জীবনের যে কোনো জায়গায় আল্লাহ পাকের সাথে কোনো মখলুকের, অন্য কোনো সৃষ্টির সন্তান হোক বা স্ত্রী, ব্যবসা বা ক্ষমতা, পরিচিতি বা খ্যাতি বা অন্য কিছু যদি আল্লাহ পাকের মহব্বতের সাথে প্রতিদ্বন্দ্বী হয়, একজন মুমিন হজ থেকে আসার পরে শিখবে আল্লাহ পাকের ভালোবাসার সামনে পৃথিবীর মখলুকের যদি ভালোবাসা প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করে, সে ভালোবাসার গলায় ছুরি চালাবো। এটা হলো হজের শিক্ষা।
এই জন্য আল্লাহ পাকের মহব্বত সবার ঊর্ধ্বে, সবার শীর্ষে। হজ আমাদেরকে শেখায় তাওহীদের কথা। মুআজ্জাজ হাজিরিন, এমন একটি ইবাদত করে আসার পরে যাদের ভাগ্যে জুটেছে শিরিক মুক্ত জিন্দেগি যাপন করবে, শিরিক মুক্ত। কারণ সমস্যা হলো যে আমরা অনেক সময় দেখি যে হজ করে আসার পরেও নানা জায়গায় আল্লাহ পাকের আসনে, স্রষ্টার আসনে মখলুককে বসিয়ে, মধ্যম বা মধ্যসত্ত্ব এগুলো বসিয়ে আমরা শিরকে লিপ্ত হই। অথচ রব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়েছেন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক এই যে স্বপ্ন হারমাইনের জিয়ারত, এর জন্য প্রত্যেক মুমিনের অন্তরে সে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে উঠুক, সে ভালোবাসা উত্থাপ এটি নেবানোর জন্য জিয়ারতুল হারমাইন নসিব করুক, জিয়ারতুল হারমাইন নসিব করুক, হজ মাবরুর নসিব করুক। আর যারা এই যে বয়স নির্দিষ্ট একটি সময় পর অপেক্ষা করে, তাদের কাছে বলবো যেটি যেন বার্ধক্যের জন্য পিছিয়ে না রাখা হয়। যাদের উপরে যখনই ফরজ, নামাজের মতোই ফরজ, যে কারণ কখন কোন হালতে কি হয় কেউ জানে না, এটি কাল বিলম্ব না করে এটি যেন আদায় করে ফেলা। পৃথিবীর ওই যে বলেছিলাম শুরুতে, আমাদের দেশের ক্ষেত্রে একটি বদনাম আছে, বয়স্ক সবচেয়ে শীর্ষে বয়স্ক হাজি, সে বদনামটা যেন না থাকে। যৌবনে যদি হজ হয় আলহামদুলিল্লাহ হতে পারে, এই হজের উসিলা আমার পুরো জিন্দগি শুধরে দেবে। আল্লাহ পাক জিয়ারতে হারমাইন নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।